দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগামী সপ্তাহে জাঁকিয়ে শীত পড়বে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 23-24 তারিখ পর্যন্ত শীত কমার কোনো রকম সম্ভাবনা নেই। তবে 25শে ডিসেম্বর কেমন থাকবে পরবর্তী আপডেটে আবহাওয়া দপ্তর জানালে অবশ্যই আপনাদের জানাবো। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 23-24 তারিখ পর্যন্ত এখন জাঁকিয়ে শীত, কনকনে শীত চলবে। কলকাতায় আজকে এবছরের শীতলতম দিন অনুভূত হয়েছে। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বিগত কয়েক বছরের তুলনায় এবছরের ডিসেম্বর মাসে জাঁকিয়ে শীত দীর্ঘ স্পেলে চলছে। কোনো বছর এতটা শীত দীর্ঘস্থায়ী হয় না ডিসেম্বর মাসে, বা এতদিন স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কম থাকে বিগত কয়েক বছরে হয়নি, যা এবছর হচ্ছে। আগামী 23-24 তারিখ পর্যন্ত এই জাঁকিয়ে শীত চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এমনকি পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে তাপমাত্রা চলছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গিয়েছে। পুরুলিয়ায় এবং পানাগড়ে তাপমাত্রা রয়েছে আজকে 9.9 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গে এখন জাঁকিয়ে শীত চলছে। তবে শৈত্যপ্রবাহের কোনো রকম এখনও পর্যন্ত সতর্ক আবহাওয়া দপ্তর করেনি। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও জাঁকিয়ে শীত চলছে, কনকনে শীত চলছে। বিশেষ করে দার্জিলিংয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 6 ডিগ্রি সেলসিয়াস বা 5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সমতলের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানেও শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 4 থেকে 5 দিন, এমনটি পূর্বাভাস। তবে একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে, পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে আরও তাপমাত্রা নামবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলেই আবার ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে টাইগার হিল, সান্দাকফুতে, অর্থাৎ দার্জিলিংয়ে ফের তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে সেটা পড়তে পারে আগামী 22-23 তারিখ নাগাদ, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, এখানে বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে। তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। এছাড়া ভারতের বেশিরভাগ রাজ্যেই আজকে শুষ্ক আবহাওয়া থাকবে। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এছাড়া উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, প্রত্যেকটি রাজ্যে আজকে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা আরও পারদ পতন হচ্ছে। পশ্চিমী হিমেল হাওয়া বিনা বাধায় প্রবেশ করছে, ফলে ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই আপাতত জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। অন্যদিকে দক্ষিণের রাজ্যগুলি, বিশেষ করে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গোয়া, এখানে আজকেও মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রধান কারণ একটি দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে, অন্যদিকে আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত ফের নতুন করে তৈরি হচ্ছে। এই দুইয়ের সংমিশ্রণে দক্ষিণ ভারতের এই রাজ্যগুলিতে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার আপডেটে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। আপাতত বাংলাদেশে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সমগ্র বাংলাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে। বাধাহীন উত্তরে হাওয়া প্রবেশের ফলে উত্তরের জেলাগুলিতে জাঁকিয়ে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে মাহেরপুর, রাজশাহী, এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে তাপমাত্রা প্রচুর পরিমাণে নেমে যাচ্ছে। স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কম রয়েছে, যেখানে মাহেরপুর, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে রংপুরে তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।